তারপর থেকে দেখো, ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমরা দু ধরনের সারফেস দেখেছি। একটা দেখেছি এই ধরনের সারফেস, আর একটা দেখেছি এই ধরনের সারফেস। প্রথম যে টাইপের সারফেস, এটাকে আমরা বলবো কনভেক্স রিফ্র্যাক্টিং সারফেস। এই ধরনের সারফেসকে কি বলবো? কনকেভ, রাইট, কনকেভ রিফ্র্যাক্টিং সারফেস। যেটুকু পারবে লিখবে, বাকিটা রেখে দেবে, ভিডিও থেকে দেখে নেবে পরে। আচ্ছা, যদি একটা লাইট কনকেভ সারফেস হোক বা কনভেক্স সারফেস হোক, যদি একটা লাইট রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে আসে, তার মানে when object is in the rarer medium, যদি object rarer মিডিয়ামে আসে থাকে, তাহলে যদি ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2 হয়, রেয়ারের n1 হয়, তার মানে n1 না, আমরা μ1 μ2 দিয়ে বলি, ওটা দিয়ে সুবিধা হবে তোমাদের। ধরো μ2 μ1, যদি μ2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম হয়, আর μ1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ রেয়ারার মিডিয়াম হয়, দেন আমরা দেখো এখান থেকে পরিষ্কার বলতে পারি যে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়ালস μ2 মাইনাস μ1 বাই আর। আর কি? আর হচ্ছে এর রেডিয়াস অফ কার্ভেচার। ও কি? যদি এখান থেকে একটা রে অফ লাইট কোনো পয়েন্টে আসে, যদি এখান থেকে কোনো একটা রে অফ লাইট কোনো পয়েন্টে আসে, সো দিস ইজ ইউ, আর এখান থেকে তার ইমেজ যদি কোনো একটা জায়গায় তৈরি হয়, দেন দিস ইজ ভি। ওকে, আর এখান থেকে রেডিয়াস অফ কার্ভেচার মানে এইখান থেকে এইটুকু, দিস ইজ আর। ঝটপট লিখে নাও। নেক্সট, যদি আমার কাছে এইরকম একটা সারফেস থাকে, সেটা কনভেক্স হোক বা কনকেভ হোক, ডাজন্ট ম্যাটার, সেই সারফেসটার ক্ষেত্রে যদি অবজেক্ট থাকে ইন দ্য ডেন্সার মিডিয়াম, অবজেক্ট থাকে সামওয়্যার ইন দ্য ডেন্সার মিডিয়াম, তার ইমেজ যদি ফর্ম হয় সামওয়্যার ইন দ্য রেয়ারার মিডিয়াম, তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা আমার চেঞ্জ হয়ে, যদি ডেন্সার মিডিয়াম μ2 হয়, রেয়ারার মিডিয়াম μ1 হয়, then it will be μ2 by u minus μ1 by v equals to μ2 minus μ1 by r। বাকিবার টার্মগুলো সেম থাকবে। এই দুটো জিনিসকে ইউজ করে আজকে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন করব, which is known as lens makers formula. It's a very important portion. এটাকে দুটো স্টার দিয়ে পড়বে। This one is lens makers formula. ছবিটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে আমাকে ছবিটাকে ভালো করে বুঝতে হবে। ফর্মুলাটা আমরা করব, যে ফর্মুলাটার নাম হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা। ছবিটা ভীষণ ইম্পর্টেন্ট। ভালো করে ছবিটাকে প্রত্যেকে পার্ট বাই পার্ট আঁকো, কারণ এর ছবিটাই সব কিছু। সামনে থাকলে কম্পাস দিয়ে করাতাম, কিন্তু তোমরা তো নেই, তাই আমি করাতে পারছি না। ছবিটা ভালো করে বুঝে বুঝে ড্র করতে হবে। দেখো, এইটা হচ্ছে একটা লেন্স, রাইট? অবভিয়াসলি তার সেন্টার দিয়ে আমি একটা স্ট্রেট লাইনকে ড্র করছি, যে স্ট্রেট লাইনটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। দিস ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, আচ্ছা, আমি এখানে একটা বাই কনভেক্স লেন্সকে এঁকেছি। বলতো এই লেন্সের ফার্স্ট সারফেস কোনটা, এইটা না এইটা?
বাঁ দিকেরটা, গুড। সো দিস ইজ দ্য ফার্স্ট সারফেস, রাইট? কারণ আমরা লাইটকে নর্মালি এই দিক থেকে পড়তে দেখব, ওকে, তাই জন্য ওটা ফার্স্ট সারফেস। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে যখন ফার্স্ট সারফেস দেখব, এইভাবে ইম্যাজিন করো যে ফার্স্ট সারফেসের উপরে যখন রে অফ লাইটটা এসে পড়ছে, ও কোনো একটা জায়গা দিয়ে এসে পড়ছে। দিস ইজ ইটস অবজেক্ট ও। পরিষ্কার হলো? এখান থেকে একটা রে বেরোচ্ছে না, এখান থেকে আরও একটা রে বেরোচ্ছে, যে রেটা এই বরাবর এসে পড়ছে, রাইট? এই বরাবর এসে পড়ার জন্য ও এখান থেকে পাস করে এই জায়গায় আসছে। অবভিয়াসলি তার মানে এখানেও 90 ডিগ্রিতে পড়ছে, তার মানে এখান থেকেও পাস করে ও এই বরাবর স্ট্রেট চলে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? ড্র পরে করবে, একটু দেখো, আই উইল গিভ ইউ টাইম টু ড্র। হ্যাঁ, না, কারণ 90 ডিগ্রিতে এসে পড়ছে, তার মানে কি নর্মালের সাথে 0 ডিগ্রি, সো ডেভিয়েশনের কোনো প্রশ্ন নেই। এই পয়েন্টে এসে পড়লো। নাও লেট আস নেম দিস পয়েন্ট অ্যাজ পয়েন্ট এ, ওকে? ফার্স্ট সারফেস, দিস ওয়ান ইজ দি ফার্স্ট সারফেস। ফার্স্ট সারফেসে রেডিয়াস অফ কার্ভেচার নিশ্চয়ই ফার্স্ট সারফেসের সেন্টার অফ কার্ভেচার অবধি। ইম্যাজিন কর দিস C1 ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার অফ ফার্স্ট সারফেস, ওকে? কেউ আঁকবে না, সবাই স্ক্রিনে তাকাও, পরে আঁকবে। C1 ইজ দি সেন্টার অফ কার্ভেচার অফ ফার্স্ট সারফেস। আচ্ছা, অবভিয়াসলি এই রে অফ লাইটটার তো এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ও কি ওই দিকে যাবে না? ও কোন দিকে যাবে? ও নিশ্চয়ই এরকম কোনো একটা দিকে যাবে, অবভিয়াসলি ক্লোজার টু দ্য নর্মাল, রাইট? কিন্তু এখানে দেখ আর একটা সারফেস আছে, তাই না? দের ইজ ওয়ান মোর সারফেস। তাহলে আর একটা সারফেস থাকার জন্য ও তো এই পথ বরাবর কন্টিনিউ করতে পারবে না। কিন্তু যদি এই সারফেসটা না থাকতো, তাহলে ও এই বরাবর যেত না, রাইট? সারফেস না থাকলে ও তো এই বরাবর যেত। তাহলে যদি এইটাকে ইউ ধরি, ইফ দিস ডিস্টেন্স ইজ ইউ, রাইট? এইটুকুই তো ইউ ধরবো, তাই না? তার মানে নিশ্চয়ই এইখান থেকে, আমি ডট দিয়ে করছি ইচ্ছা করে, আচ্ছা স্ট্রেটই করি, তাহলে এইখান থেকে এই যে এতটা ডিস্টেন্স, এটার নাম দিলাম ভি ফর পয়েন্ট এ। ইজ দ্যাট ক্লিয়ার? কারণ যদি এই সেকেন্ড সারফেসটা না থাকতো, তাহলে ইমেজটা এইখানটায় তৈরি হতো। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, এইটা আই ফর এ লিখলাম। একদম এইটুকু অবধি কোনো অসুবিধা আছে না? ইম্যাজিন কর যে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, এই পাশে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, এই পাশে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ3। মানে স্যার কীরকম বলছো? মনে কর এই জায়গা থেকে দুটো পার্টিশন করা আছে, এই দিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, μ2, μ3। সাপোজ μ1 ইজ রেয়ারার, দিস ওয়ান ইজ রেয়ারার, μ2 ইজ ডেন্সার, আবার μ3 ইজ রেয়ারার। ভাবতে পারি আমরা? নিশ্চয়ই এরকম ভাবতে অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই সারফেসটা হিসেবে আমি কি লিখতে পারি যে দেখ μ1 আর μ2-র মধ্যে দেখবো তো, কারণ তখন তো আমি এ পাশটাকে ইম্যাজিন করবো না। তাহলে লিখতে পারি যে আমার রেয়ারার থেকে ডেন্সারে গেলে যে ফর্মুলা ছিল μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস μ2 মাইনাস μ1/r, এটাই তো ছিল ফর্মুলা। আচ্ছা বলতো, μ2-র জায়গায় তো μ2ই রয়েছে, μ1-এর জায়গাতে μ1ই রয়েছে, বলতো ভি এর জায়গায় কে আছে? না, অবজেক্ট ডিস্টেন্স ভি এর জায়গায় কে আছে? এখান থেকে অবজেক্ট কোথায় ফর্ম হয়েছে? আই এতে। তাহলে এখানে মানে ইমেজ কোথায় ফর্ম হয়েছে? আই এতে। তাহলে ইমেজ ডিস্টেন্স কি এখানে? ভি এর জায়গায় তাহলে কি হলো? ভি এ। ইজ দ্যাট ক্লিয়ার? ইউটা ইউই থাকলো, ইকুয়ালস টু μ2 মাইনাস μ1। ফার্স্ট সারফেসের যে রেডিয়াস অফ কার্ভেচার, ইম্যাজিন কর দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ সারফেস 1 ইজ r1,
ওকে, সারফেস ওয়ানের রেডিয়াস অফ কার্ভেচার ধরো r1। এটা পরিষ্কার হয়েছে? কোনো ডাউট আছে? ওকে, গুড। চলো এবার নেক্সট কেস করি। এবার এই সারফেসেও পড়ে গেছে, অবভিয়াসলি এই সারফেসের নিজস্ব একটা নর্মাল হবে। আমি এটাকে গ্রিন কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। মনে কর এই সারফেসের নর্মাল হচ্ছে এটা। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে সেকেন্ড সারফেসের নর্মালকে আমি নিশ্চয়ই C2 নাম দেব, যেমনভাবে ফার্স্ট সারফেসের নর্মালকে আমি C1 নাম দিয়েছিলাম, রাইট? এটাকে C1 নাম দিয়েছিলাম, তাহলে এটাকে C2 নাম দেব। অবভিয়াসলি তার যে রেডিয়াস অফ কার্ভেচার সেটা নিশ্চয়ই R2 হবে। এবার R2 কোথা থেকে? এইখান থেকে এত দূর অবধি R2 না? সো দিস ওয়ান ইজ R2। পরিষ্কার হচ্ছে কথাটা? আচ্ছা, তাহলে এখানে এসে ওর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু দেখ এই সারফেসের সাথে নিশ্চয়ই এইটা হচ্ছে ওর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওইখান থেকে ও একটা রেয়ারার মিডিয়ামে আসছে, তাহলে অ্যাঙ্গেলটা বাড়বে না কমবে? বাড়বে। গুড। তাহলে অ্যাঙ্গেলটা যদি বাড়ে আমি ওটাকে এরকম একটা গ্রেটার অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারবো যাতে অ্যাঙ্গেলটা বেশি হয়। ইজ দ্যাট ক্লিয়ার? এসে ও তার ফাইনাল ইমেজ তৈরি করলো আইতে। তার মানে আই কোথায়? নিশ্চয়ই এইখান থেকে এই ডিস্টেন্স ভিতে হচ্ছে আই। পরিষ্কার হয়েছে কথাটা? এবার সেকেন্ড সারফেসের ক্ষেত্রে ভাবি। আচ্ছা বলতো, সেকেন্ড সারফেসের ক্ষেত্রে অবজেক্টটা কোথায় আছে? কে বলতে পারবি? সেকেন্ড সারফেসে অবজেক্টটা কোথায়? আই এতে। কারণ সেকেন্ড সারফেসের অবজেক্ট হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে ফর সেকেন্ড সারফেস এটা করলাম, ফর ফার্স্ট সারফেস। এবার করব, কেউ লিখবে না, ফর সেকেন্ড সারফেস। তাহলে ফর সেকেন্ড সারফেস কি দেখতে পাচ্ছি? যে ওর অবজেক্টটা নিশ্চয়ই আই এ কে ট্রিট করা হবে, তাহলে ওর অবজেক্ট ডিস্টেন্সটা নিশ্চয়ই ভার্চুয়াল। তাহলে ফর সেকেন্ড সারফেস অবজেক্ট ইজ ভার্চুয়াল, রাইট? সেকেন্ড সারফেসের অবজেক্ট কি? ভার্চুয়াল। তাহলে সেকেন্ড সারফেসে যদি অবজেক্ট ভার্চুয়াল হয় তার মানে নিশ্চয়ই ওর অবজেক্ট ডিস্টেন্স ঠিক আই এ যতটা ততটা না। সেকেন্ড সারফেসের অবজেক্ট ডিস্টেন্স তার মানে এইখান থেকে শুরু করে নিশ্চয়ই এইটুকু অবধি, রাইট? কারণ ওটা ভার্চুয়াল। তাহলে এই অবজেক্ট ডিস্টেন্সকে আমরা কি বলতে পারি? দেখ এখান থেকে এতটা ভিএ, যদি থিকনেস অফ দ্য লেন্স, কতটা মোটা লেন্সটা, সেটা যদি এইখান থেকে এতটা কে আমরা টি ধরি, তাহলে টিকে ধরছি থিকনেস অফ দ্য লেন্স। টি হচ্ছে গুড থিকনেস অফ দ্য লেন্স। তাহলে আমার অবজেক্ট ডিস্টেন্স তো এইটুকু। সেটাকে কি আমি বলতে পারি যে এতটা ভিএ মাইনাস টি? এটাকে কি বলতে পারি ভিএ মাইনাস টি? ভালো করে ভেবে দেখো, কালো যেটুকু, লালটা পুরোটা ভিএ, বেগুনিটুকু টি, তাহলে এটাকে বলতে পারি ভিএ মাইনাস টি? বলতে পারি। ওকে, তার মানে এটাকে লিখছি ভিএ মাইনাস টি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে একটা একটা করে ফর্ম করব। তাহলে এখানে অবজেক্ট কোথায় আছে? রেয়ারারে না ডেন্সারে? রেয়ারারে। ইমেজ তৈরি হয়েছে আইতে। ওকে, অবজেক্ট যদি রেয়ারারে থাকে আমার ফর্মুলা কি হয়? μ2/u মাইনাস μ1/v ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r। ওকে, তাহলে আমি আগে আমার বেসিক ফর্মুলাটা লিখে দিলাম যে μ2/u মাইনাস μ1/v ইকুয়ালস μ2 মাইনাস μ1/r। বলতো এখানে μ2 কি μ2ই না? ওকে, μ1টা কি? μ3। ভেরি গুড। তাহলে μ1 হচ্ছে μ3। ভেরি গুড। সো μ1 ইজ μ3। পরিষ্কার হলো? আচ্ছা বলতো যেটা অবজেক্ট ডিস্টেন্স ইউ সেটা এখানে কি? ভিএ মাইনাস টি। ভেরি গুড। তাহলে অবজেক্ট ডিস্টেন্সটা হচ্ছে ভিএ মাইনাস টি। আচ্ছা ইমেজ ডিস্টেন্স, দেখ ইমেজটা ফাইনালি এখানেই তৈরি হয়েছে না, যেটা ভি।
সো ইমেজ ডিস্টেন্স ইজ ভি। ঠিক আছে, সেকেন্ড সারফেসের গল্প। তাহলে সেকেন্ড সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার আর হবে না আর টু হবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, এইটাকে দেব ইকুয়েশন 1, এইটাকে দেব ইকুয়েশন 2। আচ্ছা দেখ, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি চোখের সামনে, কিন্তু এখানে কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করব, কারণ স্পেশাল কেস ছাড়া আমরা লেন্স মেকারটা করতে পারবো না। এটা দিয়েও করা যাবে, বাট অনেক জটিল হয়ে যাবে। সাম কনসিডারেশনস বা অ্যাজাম্পশনস, সাম অ্যাজাম্পশনস। আচ্ছা, যদি আমি গল্পটাকে এই রকম দেখি, ভালো করে বুঝবে। আমার তো ছবিটা এইটা ছিল, ছবিটা আমার এইটা ছিল। এই ছবিটার জায়গায় যদি আমি ছবিটাকে একটু মডিফাই করি, কীরকম মডিফাই করছি? কীরকম মডিফাই করছি? যে এই যে লেন্সটা এখানে ইউজ করা হয়েছে, সেই লেন্সটার জায়গায় আমি একটা থিন লেন্সকে ইউজ করছি। কেমন লেন্সকে? থিন লেন্সকে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে থিন লেন্সের যা থিকনেস হবে টি, সেটা কি ইগনোর করতে পারি তো, কারণ সেটা থিন। আচ্ছা, আর একটা জিনিস করব, দেখো, যেমন আমি আগের ছবিটাতে μ2 μ1 μ3 ধরেছি, এখানে আমি পরিষ্কার μ1 μ2 μ1 ধরতে পারি। তাহলে এই ছবিটায় আমার ছবিটা কেমন হয়ে যাচ্ছে দেখো, যে এখান থেকে একটা রে অফ লাইট এসে পড়ছে যেন এইখানটাতে, এখান থেকে আমার ফাইনাল ইমেজ তৈরি হচ্ছে এইখানটাতে, আর এইখান থেকে যে ফাইনাল ইমেজ তৈরি হচ্ছে আমার এইখানটাতে, আর ফার্স্ট রিফ্র্যাকশনে যেখানে যাচ্ছিল সেটা থাকছে এই জায়গায়। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে দেখো কীরকম সিম্পল হয়ে যাচ্ছে। এখান থেকে এইটা হচ্ছে ইউ, রাইট? এইখান থেকে এইটা হচ্ছে ভি, এইখান থেকে এইটা হচ্ছে ভিএ। তাহলে আমরা কি করতে পারলাম? টিটাকে ইগনোর করতে পারলাম, μ3টাকে μ1 ধরতে পারলাম। বাকি সব কিন্তু দেখো আমার অ্যাজ ইট ইজ সেম রয়েছে, রাইট? এটুকুতে কোনো সমস্যা আছে না? হ্যাঁ, μ1 রেয়ারার, μ3 রেয়ারার, μ2 রেয়ারার। μ2কে যদি μ1 নিই, তাহলে μ1 কি হলো? রেয়ারার। তার মানে রেয়ারার, দিস ওয়ান ইজ রেয়ারার, দিস ওয়ান ইজ রেয়ারার, শুধু মাঝখানেরটা কি? ডেন্সার। কিন্তু আমাদের করতে অসুবিধা হবে, তাই আমরা এরকম নিলাম। ওকে, তাহলে আমার দুটো ইকুয়েশন যেটা এলো, এই দুটো ইকুয়েশনকে মডিফাই করব। তাহলে প্রথম ইকুয়েশনটায় মডিফাই করার কিছু নেই, এটা ঠিকই আছে। পরের ইকুয়েশনটা থেকে কি লিখতে পারি দেখো, ফ্রম টু কি লিখতে পারি? μ2 বাই, এটা ছিল ভিএ মাইনাস টি, তাহলে সেখানে টিটা যদি 0 হয় তাহলে কি লিখতে পারি? ভিএ। ভেরি গুড, তাহলে এটাকে লিখতে পারি ভিএ মাইনাস μ3 জায়গায় কি বসাবো? গুড, বাই ভি ইকুয়ালস টু, এখানে কি বসাবো? μ2 মাইনাস μ1, সো μ2 মাইনাস μ1 বাই r2, তাই না? তাহলে এটা হলো আমার ইকুয়েশন 2, আর ইকুয়েশন 1টা আমার যেমন ছিল তেমনই থাকলো, এটাই কিছু পাল্টালো না। ওকে, এবার আমি এই দুটো ইকুয়েশনকে নিয়ে কাজ করব। সুবিধার জন্য এটাকে 2 না লিখে 3 লিখি, কারণ 2 আমাদের অলরেডি আগে একটা আছে। আচ্ছা, আমাকে একটা কথা বল, আমি যদি সিম্পলি এইরকম একটা কাজ করি যে নিচেরগুলোকে মাইনাস করে দিই, তাহলে আমি একটা রেজাল্ট পাবো তো? দেখ, সেটা যদি করি আমার এইটা 0 হয়ে যাচ্ছে না কেটে? গুড, তাহলে আমার কি পড়ে থাকলো? দেখ, μ1 বাই ইউ, তাই না? μ1 বাই ইউ মাইনাস μ1 বাই ভি, তাই না? μ1 বাই ইউ মাইনাস μ1 বাই ভি ইকুয়ালস টু কি? এটা প্লাস এটা মাইনাস, তাহলে μ2 মাইনাস μ1 বাই r2 মাইনাস μ2 মাইনাস μ1 বাই r1, এটা পড়ে আছে না? দেখ, μ1কে কমন নেব, তাহলে 1 বাই ইউ মাইনাস 1 বাই ভি, এখান থেকে μ2 মাইনাস μ1কে কমন নেব,
তাহলে লিখতে পারি যে 1/r2 মাইনাস 1/r1। ক্লিয়ার? আচ্ছা, অর কি করলাম, μ1কে এপাশে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে 1/u মাইনাস 1/v ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই μ1 1/r2 মাইনাস 1/r1। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে লিখতে পারি যে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই μ1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 লিখতে পারি এটা, যদি তার আগে আমি একটা মাইনাসকে কমন নিই লিখতে পারি। তাহলে এপাশ থেকে বোথ সাইড থেকে মাইনাসটা কেটে দিলাম। আচ্ছা, তাহলে আমি এখানে কি পাচ্ছি, 1/v মাইনাস 1/u, এটাকে ডিভাইড করে দিচ্ছি। আচ্ছা, এই লাইনেই ডিভাইড করি তাহলে সুবিধা হবে। দেখো, যদি এই লাইনে ডিভাইড করে দিই তাহলে লিখতে পারি যে μ2 বাই μ1 মাইনাস μ1 বাই μ1, μ1 দিয়ে ডিভাইড করছি। আচ্ছা, μ1 বাই μ1 কত হয়, 1। আর আমরা 1 μ2কে কি লিখি, μ2 বাই μ1 লিখি না? তাহলে এখানটায় লিখতে পারি μ2 বাই μ1কে 1 μ2 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস অফ 1/r2। দেখ, এইটুকু অবধি আমাদের কোনো প্রবলেম আশা করি নেই। আচ্ছা, আমরা লেন্সের ক্ষেত্রে কি জানি, যে অবজেক্ট যদি ইনফিনিটিতে হয় ইমেজ কোথায় ফর্ম হয়, ফোকাসে। তাহলে আমরা এটা জানি যে when u টেন্ডস টু ইনফিনিটি v কিসে থাকবে, অ্যাট ফোকাস, রাইট? আর ফোকাসটা কি পজিটিভ হবে, তার মানে এখানটা যদি রিপ্লেস করে দিই তাহলে v এর জায়গায় যদি 1/f বসাই তাহলে u এর জায়গায় 1/infinity বসাতে হবে, ইকুয়ালস টু 1 μ2 মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, রাইট? তাহলে এখানে লিখতে পারি 1/infinity-কে কি লিখবো, 1/infinity-কে কি লিখবো, টেন্ডস টু 0। গুড। তাহলে এটাকে লিখবো 1/f ইকুয়ালস টু 1 μ2 মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, দিস ফর্মুলা ইজ পপুলারলি নোন অ্যাজ লেন্স মেকারস ফর্মুলা। কারণ একটা লেন্স যখন আমাকে তৈরি করতে হবে, তার কোন সারফেসের কার্ভেচার কত হলে ফোকাল লেন্থ কেমন হবে সেটা এই ফর্মুলা দিয়ে বোঝা যাবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, লেন্স মেকারস ফর্মুলা। 2-3টে স্টার দিয়ে এটা পড়ো, পরীক্ষায় কিন্তু এইটা সরাসরি আসবে বা এটা থেকে দেওয়া কোনো না কোনো অঙ্ক আসবে। ওকে, লিখে নাও। তাহলে লেন্স মেকার ফর্মুলাটা আমরা বুঝতে পেরেছি। এবার একটা মজার জিনিস করব, দেখো কীরকম। মনে করো এই তোমার একটা লেন্স আছে, এই লেন্সটা তোমার এয়ারে রয়েছে। অবভিয়াসলি এটা ওর সারফেস 1, এটা ওর সারফেস 2, রেডিয়াস অফ কার্ভেচার অফ সারফেস 1 r1, রেডিয়াস অফ কার্ভেচার অফ সারফেস 2 r2। আমি ফোকাল লেন্থ কী করে বার করছি, এইটা μ2, যদি এটা এয়ারে থাকে তাহলে মিউ এয়ার, তাই না? তাহলে এর ফর্মুলা কি, 1/ফোকাল লেন্থ ইন এয়ার ইকুয়ালস টু μ2 মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। এটাই তো আমরা দেখেছি, তাই না? পরিষ্কার? গুড। এবার তুমি এইভাবে ভাবো যে when it is immersed in a liquid, কোনো একটা লিকুইডে ইমার্স করলে, আচ্ছা লিকুইডে যদি ইমার্স করি, লিকুইডের ডেন্সিটি এর থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। তার মানে এই সেম সিচুয়েশনটা তখন এই রকম হয়ে যাবে না, যে বাইরে চতুর্দিকে কোনো একটা লিকুইড আছে, বাইরে চতুর্দিকে কোনো একটা লিকুইড আছে, যে লিকুইডের ডেন্সিটি এয়ারের ডেন্সিটির থেকে বেশি, রাইট? আমার গল্পটা হয়ে গেল ঠিক এই টাইপের। তার মানে
আমি কি দেখতে পাচ্ছি যে এখানে তো মিউ টু, তাই না? এখানে মিউ লিকুইড, এখানে মিউ লিকুইড, রাইট? অবভিয়াসলি মিউ লিকুইড ইজ গ্রেটার দ্যান মিউ এয়ার। আচ্ছা, মিউ লিকুইড মিউ এয়ারের থেকে বেশি, এটা তো অবভিয়াস, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু এরকম তো হতেই পারে যে মিউ লিকুইডটা মিউ টুর থেকে কম, আবার মিউ টুর সমান, যেমন কাঁচ আর গ্লিসারিন দুজনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান। তাহলে এরকমও তো হতে পারে যে মিউ টুর ইকুয়াল, আবার এরকমও তো হতে পারে যে মিউ টুর থেকে বেশি হতে পারে। তার মানে এর তিনটে কেস অ্যারাইজ করতে পারে। একটা কেস হচ্ছে when mu2 greater than mu1, mu2 equals to mu1, mu2 less than mu1, তিনটে কেস অ্যারাইজ করতে পারে। আমরা আগে একটা জেনারেল কেস করব, তারপরে এইগুলোকে পুট করে করে দেখব। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জানি যে 1 focal length in liquid will be, সোহান ভিডিওটা অডিওটা অফ করে দে। 1 focal length in liquid will be নিশ্চয়ই লিকুইড মিউ টু মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। দেখো কি করে এটা লিখলাম, জাস্ট আগে যে ডেরিভেশনটা করেছি ওখানে যদি মিউ ওয়ানটাকে আমি মিউ এল দিয়ে রিপ্রেজেন্ট করে দিই, তাহলে এই একই জিনিস হবে না, রাইট? শুধু মিউ এখানে ওয়ানের জায়গায় কি হবে, এল হয়ে যাবে। ওর কার্ভেচার কি পাল্টাচ্ছে, আর ওয়ান আর আর টু কি পাল্টাচ্ছে? না, এখানেও তো আর ওয়ানই রয়েছে, এখানে তো আর টুই রয়েছে, তাহলে আর ওয়ান আর টু পাল্টাচ্ছে না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে 1/fl ইকুয়ালস টু এল মিউ টু মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। আচ্ছা, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম, এখানে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এটা করছি কি, when the lens is immersed in a liquid, when the lens is immersed in a liquid, দেখো, or এটাকে যদি ডিভাইড করে দিই তাহলে লিখতে পারি যে 1/fa বাই 1/fl ইকুয়ালস টু a mu 2 minus 1 a mu 2 minus 1 ব্র্যাকেটে 1/r1 minus 1/r2 হোল ডিভাইড বাই l mu 2 minus 1 1/r1 minus 1/r2, তাই না? তাহলে এই পোর্শন আর এই পোর্শন কেটে যায় না? তাহলে এখান থেকে কি লিখতে পারি, অর fl বাই fa ইকুয়ালস টু a mu 2 minus 1 বাই l mu 2 minus 1 বলতে পারি। আচ্ছা, আমাকে একটা কথা বল, ধর a mu 2 আর l mu 2 তিনটা কেস যেখানে বলেছি একটা একটা করে আসি। প্রথম কেস হচ্ছে when mu 2 greater than mu a, এরপরের কেস হচ্ছে mu 2 equals to mu a, এরপরের কেস হচ্ছে mu 2 less than mu a। দেখো, এই এক্সপ্রেশনটাকে আমরা ফাইনালি লিখতে পারি fl equals to a mu 2 minus 1 by l mu 2 minus 1 into f in air, এটা লিখতে পারি। দিস ইজ মাই ফাইনাল ইকুয়েশন। আচ্ছা, যদি মিউ টু গ্রেটার দেন মিউ এ বলছি, মিউ এল, সরি এগুলো সব এল লিখে ফেলো। যদি মিউ টু গ্রেটার দেন মিউ এল হয়, গ্রেটার দেন মিউ এল হয়, ইকুয়ালস টু মিউ এল হয়, লেস দেন মিউ এল হয়, ফার্স্টে মিউ টু গ্রেটার দেন মিউ এল, তার মানে কি আমি এখান থেকে বলতে পারি যে এ মিউ টু মাইনাস 1 আর এল মিউ টু মাইনাস 1, তাহলে এল মিউ টু গ্রেটার দেন 1 হবে না লেস দেন 1 হবে? ওয়েন মিউ টু গ্রেটার দেন মিউ এল, বলতো মিউ টু গ্রেটার দেন মিউ এল, গুড। তার মানে মিউ টু যদি গ্রেটার দেন মিউ এল হয় তাহলে এল মিউ টু মানে কি, নিশ্চয়ই মিউ টু বাই মিউ এল। যদি মিউ টু গ্রেটার দেন মিউ এল হয় তাহলে এল মিউ টু বা মিউ টু গেট বাই মিউ এল নিশ্চয়ই গ্রেটার দেন 1 হবে। একইভাবে এইখানে নিশ্চয়ই মিউ টু বাই মিউ এল ইকুয়ালস টু 1 হবে, এখানে নিশ্চয়ই মিউ টু বাই মিউ এল লেস দ্যান 1 হবে, তাই না? রাইট?
একটা একটা করে আসবো। যখন গ্রেটার দ্যান 1, যখন গ্রেটার দ্যান 1, দেখো তাহলে এই সিচুয়েশনে আমি কি দেখতে পাচ্ছি, যে এই সিচুয়েশনে দিস পার্ট ইজ গ্রেটার দ্যান 1, তার মানে নিশ্চয়ই এই ক্ষেত্রে এফএল গ্রেটার দ্যান এমএ, রাইট? সো ওয়েন mu2 গ্রেটার দ্যান μl, এফএল গ্রেটার দ্যান এফএ। এই সিচুয়েশনে কি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এই সিচুয়েশনে এইটা ইকুয়ালস টু 1, রাইট? কোনটা ইকুয়ালস টু 1? এই নিচের পোর্শনটা ইকুয়ালস টু 1, ভালো করে খেয়াল করবে। তার মানে এই পোর্শনটা 1, তার সাথে -1, 1 - 1 কত হয়? 0। তাহলে এটা কি হচ্ছে 1/0 টাইমস এফ এ। 1/0 কি হয়? 1/0 কি হয়? ইনফিনিটি। তার মানে না ইনফিনিটি। তাহলে ইনফিনিটি টাইমস এনিথিং উইল বি সিম্পলি ইনফিনিটি। তার মানে ফোকাল লেন্থ ইনফিনিটি। আচ্ছা, একটা গ্লাস স্ল্যাবের ফোকাল লেন্থ কি? ইনফিনিটি। তার মানে এই ক্ষেত্রে কি হবে? ইট উইল অ্যাপিয়ার সিম্পলি অ্যাজ আ ট্রান্সপারেন্ট গ্লাস স্ল্যাব, তাই না? চলে আসি এই সিচুয়েশনে। এই সিচুয়েশন নিশ্চয়ই দিস পার্ট উইল বি লেস দ্যান 1। তাহলে এইটা যদি লেস দ্যান 1 হয়, তাহলে এনিথিং লেস দ্যান 1 -1 কি হয়? পজিটিভ না নেগেটিভ? এনিথিং লেস দ্যান 1 -1, ধর 0.5 -1 কত হবে? তাই না? 0.2 -1, গুড, তার মানে নেগেটিভে আসছে। তাহলে এই টার্মটা নিশ্চয়ই লেস দ্যান 1 আসছে। তার মানে নিশ্চয়ই শুধু লেস দ্যান 1 না, নেগেটিভে আসছে। এই পার্টটা যদি লেস দ্যান 1 হয়, তাহলে এইটা -1 নিশ্চয়ই কামিং ইন নেগেটিভ। তার মানে এখান থেকে বুঝতে পারি যে এফএল ইকুয়ালস টু মাইনাস সামথিং ইন্টু এফএ। তাহলে এফএল কি? নেগেটিভ আসছে। আচ্ছা, ফোকাল লেন্থ নেগেটিভ কার হয়? কনকেভ না কনভেক্সের? কনকেভ। সো দিস টাইম ইট উইল বিহেভ অ্যাজ আ কনকেভ লেন্স। তাহলে একটা মজার জিনিস দেখো, যে আমি একটা কনভেক্স লেন্সকে ডুবিয়েছি, যদি ওকে এমন একটা লিকুইডের মধ্যে ডোবাই যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওর থেকে বেশি, দেন ইট উইল বিহেভ অ্যাজ আ কনকেভ লেন্স। যদিও আমি কনভেক্স ডুবিয়েছি, তবুও ইট উইল বিহেভ অ্যাজ আ কনকেভ লেন্স। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এইটুকু জিনিস আমরা বুঝলে কিছু অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কগুলো করো। তাহলে calculate the focal length of a convex lens whose radii of curvature of two surfaces is 10 cm and 15 cm and its refractive index is 1.5. প্রথমে ছবি আঁকবো। এই হচ্ছে আমার একটা কনভেক্স লেন্স, দুটো radii of curvature দিয়ে দিয়েছে। ফার্স্ট সারফেসের radii of curvature বলে দিয়েছে 10 সেন্টিমিটার, সেকেন্ড সারফেসের radii of curvature বলে দিয়েছে 15 সেন্টিমিটার, রাইট? ফার্স্ট জিনিস, R1 বাঁ দিকে না ডান দিকে? কোন দিকে? আমি যদি কোনো জায়গায় একটা অরিজিন ধরি, তাহলে এখান থেকে R1 কোন দিকে? ডান দিকে না বাঁ দিকে? রাইট সাইডে পজিটিভ হয় না নেগেটিভ হয়? তাহলে R1 হচ্ছে প্লাস, R2 কি হবে? মাইনাস। ওকে, তাহলে ফর্মুলা কি? 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/R1 মাইনাস 1/R2। মিউ হচ্ছে 1.5 মাইনাস 1/R1 হচ্ছে 1/10 মাইনাস অফ -15। আচ্ছা, এটা সেন্টিমিটারে আছে, আমাকে যা করতে হবে সব মিটারে করতে হবে। তাহলে কি করব? এটাকে বাই 100, হ্যাঁ, তো আমি এটাকে সব বাই, আচ্ছা সেন্টিমিটার ডাইরেক্ট করলেও হবে, অসুবিধা নেই। তাহলে কত হলো? দিস ইজ 0.5 আর এইটা হচ্ছে 30, দিস ইজ 3 প্লাস 2, হ্যাঁ, সো দ্যাট উইল বি 0.5 into 5 by 30, 6, so this will be 0 half মানে 12, or 1/f হচ্ছে 1/12 or f equals to
12। আচ্ছা প্লাস এসছে, তাহলে আমরা প্লাস দেখেই তো পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের যেটা ধরেছিলাম সেটা ঠিক আছে, বিকজ ফর কনভেক্স লেন্স ফোকাল লেন্থ সবসময় পজিটিভ হয়। গুড, দিস ইজ দি আনসার। The radii of curvature of two faces of a convex lens are 0.1 and 0.15 respectively. If the focal length of the lens is 0.12 meter and refractive index of the metal of the lens বার করতে হবে। আমার ফর্মুলা তো সিম্পল, 1/f equals to mu minus 1 1/r1 minus 1/r2। দুটো কনভেক্স লেন্সের সারফেস বলেছে, r1 কে কি ধরবো? গুড, তার মানে প্লাস 0.1। r2 কে কি ধরবো? গুড, তাহলে মাইনাস 0.15, রাইট? মিউ কত বার করতে বলেছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে মিউ মাইনাস 1 ইকুয়ালস টু 1/f বাই 1/r1 মাইনাস 1/r2, এমন লিখতে পারি না? ফোকাল লেন্থ কত বলে দিয়েছে? 0.12 মিটার। কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কি হয়, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তার মানে 1/0.12, রাইট? ডিভাইড বাই 1/r1 মানে 1/0.1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 1/0.15, এই তো। এটা মিউ মাইনাস 1, তাহলে কত হবে? দ্যাট উইল বি 100/12। আচ্ছা এইভাবে করি, 100/12কে একবার নিচে নিয়ে এলাম, আর এখানে একটা 100/100 মানে উপরে একটা 100 চলে আসছে, তাহলে এখানে কি হচ্ছে 1/10, so that will be 32 plus 3 plus 2, রাইট? তাহলে এখান থেকে কি লিখতে পারি, 100 কেটে গেল, 12 into 5, তাহলে এখান থেকে 6, এখান থেকে 2, that will be 0.5, রাইট? সো মিউ মাইনাস 1 হচ্ছে 0.5, আর মিউ কি হবে 0.5 প্লাস 1, that will be 1.5। ওকে, বুঝতে পেরেছো আশা করি? A convex lens has 20 centimeter focal length in air। আমাকে বলতো তাহলে এফ এয়ার কত হবে? এফ এয়ার হচ্ছে 20 সেন্টিমিটার। প্লাস 20 না মাইনাস 20? গুড, প্লাস 20। হোয়াট উইল বি ইটস ফোকাল লেন্থ ইন ওয়াটার? আচ্ছা, তাহলে আমাকে বার করতে বলেছে এফ ওয়াটার, রাইট? ফর্মুলা কি আমরা একটু আগেই করেছি, যে এ মিউ গ্লাস মাইনাস 1 বাই ওয়াটার মিউ গ্লাস মাইনাস 1 টাইমস এফ এ, এইটা ছিল না আমার ফর্মুলা? দেখো সবই দিয়ে দিয়েছে, এন মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বোঝাচ্ছে, তাহলে এ মিউ জি এর জায়গায় এ এন জি বসাবো, দ্যাট ইজ 1.5 মাইনাস 1 বাই 1.33 মাইনাস 1 টাইমস অফ এফ এ, তাই না? এফ এ কত? প্লাস 20, রাইট? তাহলে এটা হচ্ছে 0.5 বাই 0.33 ইন্টু 20। 0.33 মানে কি? আচ্ছা আগে এটাকে ক্লিয়ার করি, তাহলে এটা 50/100, এটা 30। 0.33 মানে না, এটা একবারে 1/3 লিখি, দ্যাট ইজ বেটার। এটা 1/3 লিখি, দিস ইজ হাফ, একবারে হাফ লিখি, ইন্টু 20, তাহলে এটাকে লিখতে পারি 10, সো 30, সো ফোকাল লেন্থ ইন ওয়াটার ইকুয়ালস 30 সেন্টিমিটার। এই আচ্ছা দাঁড়াও, দেখছি কোথাও একটা মিস্টেক করেছি, এক সেকেন্ড একটু ওয়েট করো। আচ্ছা এখানে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে এ মিউ ডাব্লু, আমি ভুল করে ওটা ডাব্লু মিউ জি এর জায়গায় ভ্যালুটা বসিয়েছি। যাই হোক, যেটা দিয়ে দিয়েছে তাহলে এইটা আমরা করব না, এ মিউ ডাব্লুটা আমরা জানি, তাহলে ডাব্লু মিউ জি বার করবো। দেখো ডাব্লু মিউ জি, তার মানে এটাকে লিখতে পারি মিউ জি বাই মিউ ডাব্লু। আমি কি করলাম, উপর নিচে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এটাকে লিখতে পারি মিউ জি বাই মিউ এ মানে এ মিউ জি, মিউ ডাব্লু বাই মিউ এ মানে এ মিউ ডাব্লু, রাইট? আচ্ছা এবার এ মিউ ডাব্লু আমি জানি 1.33, এইটাকে এখানে বসাবো। এ মিউ জি আমি জানি, সেটাকে এখানে বসাবো, সো দ্যাট উইল বি 1.5 বাই 1.33। আচ্ছা 1.5 মানে 3/2, 1.33 মানে 4/3, রাইট? তাহলে এটাকে কি লিখবো,
3/2 into 3/4, that will be 9/4 2s are 8. ওকে, এবার আমরা এই ফর্মুলায় আবার পুট করব। তাহলে এখান থেকে যদি বসাই তাহলে কি লিখতে পারি যে MUG তার মানে 1.5 minus 1 by WMUG মানে 9/8 minus 1, ইজ দ্যাট ক্লিয়ার, ইন্টু 20। তাহলে এটাকে কি লিখতে পারি, ইকুয়ালস টু 0.5 মানে হাফ লিখছি একবারে, বাই 1/8 ইন্টু 20, তার মানে এটাকে লিখতে পারি 8/2 ইন্টু 20, তার মানে এটা হচ্ছে 10, সো দ্যাট উইল বি 80 সেন্টিমিটার। 78.2 বলেছে, ক্যালকুলেট করে দেখো, এটাই আসার কথা। ওকে, সো আমরা লেন্স মেকারটা পুরোপুরি বুঝে গেলাম। তাহলে আমরা এটা বুঝে গেছি যে একটা লেন্স যদি আমাকে তৈরি করতে হয় তাহলে তার কী কী ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে, সেটা দিয়ে আমরা লেন্স মেকার বার করে ফেলেছি। এখন আমরা দেখব যে সাম ইমেজ ফরমেশন ইন লেন্স। ওকে, তার আগে আমরা একটু লেন্সের ব্যাপারে ডিটেলস একটু জেনে নেব। স্পেশাল দুটো জিনিস আমরা জানবো রিগার্ডিং অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার কি, যদি আমি একটা কনভেক্স লেন্স নিই বা একটা কনকেভ লেন্স নিই, ইটস ভেরি ইম্পর্টেন্ট, একটা কনভেক্স লেন্স নিই বা যদি একটা কনকেভ লেন্স নিই, মনে করো একটা রে অফ লাইট যেরমভাবেই আসুক না কেন, যদি একটা রে অফ লাইট আসে তাহলে এমন একটা পয়েন্ট যেখান থেকে রেটা যদি পাস করে তাহলে সে ইনিশিয়াল যে রেটা আসে তার প্যারালাল যদি ইমার্জ আউট করে তাহলে যে পয়েন্টটা দিয়ে ও প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে পাস করবে এই পয়েন্টটাকে আমি বলবো অপটিক্যাল সেন্টার। তাহলে অপটিক্যাল সেন্টার হচ্ছে আ পয়েন্ট অন প্রিন্সিপাল অ্যাক্সিস such that a ray of light passing through it will produce an emergent ray parallel to the incident ray. এটার ক্ষেত্রেও একই গল্প, যে তোমার যদি এইখানে একটা কোনো এমন পয়েন্ট হয় such that রে অফ লাইটটা এরকম গিয়ে ঠিক ইনসিডেন্ট যেদিকে যাচ্ছে তার প্যারালাল যদি ইমার্জ আউট করতে পারে, আর সেই পয়েন্টটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট হয়, দেন সেই পয়েন্টটাকে আমরা বলবো অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স। ওকে, এবার মজার জিনিস হচ্ছে এই লেন্স দুটো দেখেই বুঝতে পারছি দে আর থিক লেন্স। উই আর স্পেসিফিক্যালি ইন্টারেস্টেড ইন থিন লেন্স। যত অঙ্ক করব যা করব সব কিছু আমরা থিন লেন্সকে ধরেই করব। তাহলে যদি এটা আমাদের থিন লেন্স হয় তাহলে থিন লেন্সের ডেফিনিশন অনুযায়ী একটা রে অফ লাইট যদি সরাসরি যে দিক দিয়ে আসে সেই দিক দিয়ে বেরিয়ে যায় তাহলে নেসেসারিলি তাকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে যে পয়েন্ট থেকে পাস করতে হবে দ্যাট উইল বি অপটিক্যাল সেন্টার। আমরা এটাকে যদি এইভাবে একটা থিন লেন্স দিয়ে দেখি, এর ক্ষেত্রেও দি স্টোরি ইজ সেম, যে যদি একে পাস করতে হয় দেন যদি একটা লাইন হয় অন একটা পয়েন্ট হয় অন প্রিন্সিপাল অ্যাক্সিস সাচ দ্যাট একটা রে অফ লাইট এখান থেকে এসে স্ট্রেট পাস করে যাচ্ছে, দেন this point will be optical center. Okay, এটা কি ভিডিও দেখে নেব? হ্যাঁ, আমরা করব রুলস অফ রিফ্র্যাকশন, রুলস অফ রিফ্র্যাকশন থ্রু আ কনভেক্স লেন্স। কি কি রুল মুখে বলবো, চটপট করে দেখবে। যদি একটা রে অফ লাইট এরকম হয় যে সে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আসছে, কোথা থেকে পাস করবে, কোথা থেকে পাস করবে, F2, ভেরি গুড, তোমাদের জানা, আমার সাথে কোঅপারেট করবে। দিস ইজ রুল 1। নেক্সট রুল 2, যদি একটা রে অফ লাইট এইরকম হয়, আরেকবার বলেছেন রুলটা, যদি একটা রে অফ লাইট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আসে ইট উইল পাস থ্রু F2। তুই শুধু দেখতে থাক, কিচ্ছু লিখতে হবে না, পরে ভিডিও দেখে লিখে নিবি। যদি একটা রে অফ লাইট এমন আসে যে সে F1 থেকে পাস করে লেন্সের উপরে পড়েছে, কিরমভাবে যাবে, প্যারালাল। গুড, ইট উইল পাস প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি একটা রে অফ লাইট এইরকম হয় যে সে অপটিক্যাল সেন্টার বরাবর আসছে, কি হবে, গুড, ইট উইল পাস
অপটিক্যাল without, সেন্টার দিয়ে পাস করে যাবে সোজা। it will pass straight away through the optical center, right? আর কোনো রুল? আর কোনো রুল? ওকে, আর between the pole and the lens? না ওগুলো তো বিভিন্ন পজিশনের ক্ষেত্রে। Lens and the pole? ওকে, তাহলে এই তিনটে মেজর রুল আমাদেরকে মাথায় রাখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এটা দিয়ে আমরা কিছু ইমেজ ফরমেশন দেখব, সাম ইমেজ ফরমেশনস। দেখো, সাম ইমেজ ফরমেশনস। যদি একটা অবজেক্ট অ্যাট ইনফিনিটি থাকে, ভেরি 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 ফার অ্যাওয়ে, অবজেক্ট কোথায়? গুড, তার মানে অ্যাট ইনফিনিটি, যেমন আর রে অফ লাইট কামিং ফ্রম সান। ওকে, যদি এরকম হয় তাহলে এই রে অফ লাইটটাও F2 দিয়ে পাস করবে, আর এই রে অফ লাইটটাও। গুড, তাহলে ইমেজ কোথায় তৈরি হচ্ছে? অ্যাট F2। ওকে, নেক্সট, যদি অবজেক্টটা ফ্রম মুন, ফার অ্যাওয়ে ডিস্টেন্স, ফার অ্যাওয়ে, লাইক ফ্রম মুন থেকে আসলে কেমন হবে? ওটা আসবে, বাট ইট উইল পাস, ওটা আসবে বাট ইট উইল পাস। হাউ উইল ইট পাস? ইট উইল পাস থ্রু দি অপটিক্যাল সেন্টার ইন দিস ওয়ে, রাইট? তার মানে প্যারালাল টু ইচ আদার থাকবে, রাইট? তার মানে এরকম একটা ব্যাপার থাকবে। তার মানে যদি ওরা প্যারালাল টু ইচ আদার থাকে, মানে আসে, সো দে উইল পাস such that they will meet somewhere on the focal plane. ওকে, তাহলে ইমেজ এখানে কোথায় তৈরি হচ্ছে? অন দ্য ফোকাল প্লেন। দিস ইজ আওয়ার ফোকাল প্লেন। সেটা তো অবলিকলি রেজ অফ লাইট ফল করলে না? অবলিকলি যদি ফল করে, কারণ ফার অ্যাওয়ে ডিস্টেন্সে থাকলে অবলিকলি ফল করবে। ওকে, থার্ড কেস, when the object is beyond 2f1, গুড, বিয়ন্ড 2f1 কোথায় হবে? এখানে যদি অবজেক্ট থাকে তাহলে এখান থেকে একটা রে অফ লাইট স্ট্রেট আসবে এখানে, সো ইট উইল পাস থ্রু F2, ইট উইল পাস থ্রু F2। আর যদি একটা লাইট অপটিক্যাল সেন্টার দিয়ে আসে, দেন ইট উইল পাস ফ্রম হিয়ার। তাহলে অবজেক্টটার জন্য ইমেজটা তৈরি হচ্ছে এখানে। অবভিয়াসলি এই ধরনের হলে রে অফ লাইটগুলো দিতে হবে, অ্যান্ড এটাকে এ বি বললে এটাকে এ ড্যাশ বি ড্যাশ বলতে হবে। হ্যাঁ, তোদেরকে লিখতে হবে, আমি তো এখানে বলে দিচ্ছি। এখন অবধি সবকটা হয়েছে রিয়েল, ইনভার্টেড অ্যান্ড ডিমিনিশড। এবার যদি 2f1 এ থাকে অবজেক্ট অ্যাট 2f1, বলতো কোথায় হবে? গুড, তাহলে অবজেক্ট যদি 2f1 এ থাকে তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ তৈরি হবে 2f2 তে, রাইট? তার মানে ইমেজ এইখানে কোথাও তৈরি হবে। সো যদি এখান থেকে একটা রে অফ লাইট আসে, যদি এখান থেকে একটা রে অফ লাইট আসে, তাহলে ওটাকে উপরের দিক থেকে পাস করালে মেলার চান্সেস কম থাকবে। বোঝা গেল? জিনিস একই হবে, আমি তো হাতে করছি, স্কেলে করলে পারফেক্ট মিলে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, নেক্সট হচ্ছে 0.5, অবজেক্ট বিটুইন 2f1 অ্যান্ড f1, 2f1 অ্যান্ড f1 এর বিটুইনে, বিয়ন্ড 2f2। সাপোজ আমি অবজেক্টটাকে এরকম কোনো জায়গায় রাখলাম, সাপোজ দিস ইজ মাই অবজেক্ট। একটা জিনিস খেয়াল করো, দেখেছো অবজেক্টটাকে ছোট করে দিয়েছি, মাথায় রাখতে হবে, কারণ এইখান থেকে শুরু হবে, গুড, এখান থেকে শুরু হবে ম্যাগনিফিকেশন। তাহলে আমার রে অফ লাইটটা নিশ্চয়ই এইভাবে যাবে, আর এখান থেকে যদি একটা f1 দিয়ে পাস করে এখানে আসে, সো দ্য ইমেজ উইল বি ফর্মড বিয়ন্ড 2f2, রাইট? আচ্ছা,
নেক্সট, যদি অবজেক্টটা থাকে অ্যাট f1, 0.6 অবজেক্ট অ্যাট f1, একদম f1 এর উপরে রয়েছে, এখান থেকে অরিজিনেট করছে, then what will happen? It will pass, yes, parallel to each other and And will image will meet be at formed at infinity. infinity. Okay, তাহলে object on principal axis at f, right? Second situation হচ্ছে object at f on principal axis, কিন্তু বলছি না অবজেক্ট কোথায়, at f, তার মানে এইরকম কোন একটা জায়গায় অবজেক্ট। সো ফার্স্ট থিং ইজ, একটা রে অফ লাইট এখান থেকে অপটিক্যাল সেন্টারে এরকম পাস করে যাবে, তার মানে নিশ্চয়ই কোনো রে অফ লাইট যদি ওর প্যারালাল আসে সেটা এই ডাইরেকশন বরাবর পাস করবে, রাইট? তার মানে এখান থেকে যদি একটা রে অফ লাইট আসে parallel to each other, that will pass through ft, so image will be formed at infinity. Is that clear? আচ্ছা, মোস্ট ভাইটাল কেস যেটা আমাদেরকে নিয়ে ডিল করতে হবে এখন, দ্যাট ইজ, ইয়েস, অবজেক্ট কোথায় আছে, ইয়েস, বিটুইন f1 অ্যান্ড o, রাইট? যদি এখানটায় থাকে, দেখো একটা জিনিস মাথায় রাখবে, আমি কিন্তু বড় দিচ্ছি না, ছোট দিচ্ছি, রাইট? অ্যাবসলিউটলি। তাহলে এখানে যদি একটা রে অফ লাইট এসে পড়ে, কোথায় যাবে? নিশ্চয়ই f2 দিয়ে পাস হবে, রাইট? এটাও ক্লিয়ার। এখান থেকে যদি একটা অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে নিশ্চয়ই এরকম চলে যাবে। কি করব? এইটাকে পেছন দিকে এক্সটেন্ড করব। কি করব? এইটাকে পেছন দিকে এক্সটেন্ড করব, অ্যাবসলিউটলি, রাইট? তাহলে ইমেজ কোথায় ফর্ম হবে? পেছনে। এটা কি ইমেজ, রিয়েল না ভার্চুয়াল? ওকে, সো দিস ইজ দি অনলি ভার্চুয়াল ইমেজ দ্যাট ইজ ফর্মড। পরিষ্কার হয়েছে? ক্লিয়ার? রুলস ফর ইমেজ ফরমেশন, রুলস ফর ইমেজ ফরমেশন ইন কনকেভ লেন্স। ওকে, আচ্ছা, রুল নাম্বার 1, যদি প্যারালাল আসে কি হবে? ও এমনভাবে ইমার্জ আউট করবে অ্যাজ ইফ ইট ইজ, ইয়েস, ইট ইজ অরিজিনেটেড অ্যাট f2, উপর দিক দিয়ে বেরিয়ে যাবে। রাইট। নেক্সট হচ্ছে, যদি এমনভাবে ও আসে, যদি এমনভাবে ও আসে সাচ দ্যাট ইট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস f1, তার মানে যদিও এইরকম কোনো দিক করে আসে, রাইট? তার মানে যদিও এইরকম কোনো দিক করে আসে, এলো, কেমন পাস হবে? প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, যদি এইরকম হয় যে ও অপটিক্যাল সেন্টার বরাবর আসে, ডাইরেক্টলি পাস করে যাবে। ইয়েস, ইট উইল পাস থ্রু দি অপটিক্যাল সেন্টার। আচ্ছা, এটার উপরে বেস করে যদি আমি এরকম ইমাজিন করি যে দ্যাট দি অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি, মানে সান থেকে আসছে, তাহলে একটা রে অফ লাইট নিশ্চয়ই এরকম আসবে। আগে তো স্যার একটা অপটিক্যাল সেন্টারে আগে একটা লাইট পাস করাতে হবে। নট রিকোয়ার্ড, এইদিকে হলো। আর যদি আর একটা রে নিচের দিক দিয়ে আসে, হ্যাঁ, তাহলে ওটা সাইড দিয়ে চলে যাবে। ওকে সায়ন্তন, খুব জোরে আওয়াজ হচ্ছে তো এখানে, তোর হ্যাঁ, আচ্ছা, ঠিক মাইকটা আছে। বেটার কোয়ালিটি। আচ্ছা, এখানে দেখো, তাহলে ও নিশ্চয়ই এইভাবে ক্রস করবে, রাইট? সো ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? এরকম, f2 তে। সো ইজ দ্য ইমেজ রিয়েল অর ভার্চুয়াল? ভার্চুয়াল, দেখেছিস? তাহলে এখানে, ওকে, নেক্সট, যদি একটা রে অফ লাইট কোনো একটা অ্যাঙ্গেল করে আসে, তার মানে সাপোজ দ্য রে অফ লাইট ইজ কামিং ফ্রম মুন, তাহলে অপটিক্যাল সেন্টারে এসে যা পড়বে সেটা তো অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, রাইট? অপটিক্যাল সেন্টারে এসে যা পড়বে সেটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। তাহলে ওর প্যারালাল যদি কেউ আসে, দ্যাট মিন্স ইট মাস্ট পাস along this direction, right? তার মানে নিশ্চয়ই
এইটাকে যদি পেছন দিকে এক্সটেন্ড করতাম এই পয়েন্টটা হতো না, তাহলে আমার এখানে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে, রাইট? তাহলে সেকেন্ড কেস কি, অবজেক্ট কোথায়, ভেরি ফার অ্যাওয়ে, Between F2 and optical center. তাহলে অবজেক্ট ফার অ্যাওয়ে, যেমন লাইট ইজ কামিং ফ্রম মুন। ওকে, নেক্সট করব কেস নাম্বার 3। কেস নাম্বার 3 is the most important case। অবজেক্ট দুটো স্টার দিয়ে করবে, এই কেসটাই আসে। অবজেক্ট বিয়ন্ড দি লেন্স, যে কোনো জায়গায়, সাপোজ অবজেক্টটা তোমার এখানে, একটা জিনিস খেয়াল করো, আমি অবজেক্টটা ছোট দিচ্ছি না বড় দিচ্ছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে একটা রে অফ লাইট স্ট্রেট আসবে এই বরাবর, সো ইট উইল পাস অ্যালং দিস ডাইরেকশন, রাইট? এখান থেকে একটা রে অফ লাইট যদি ধর ফোকাসের দিকে পাঠাই, যদি এই দিকে পাঠাই, তার মানে কি হবে, ইট উইল পাস প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে ওটা যদি পেছন দিকে এক্সটেন্ড করি, নিশ্চয়ই এখানটায় মিট হচ্ছে, তার মানে ইজ দ্য ইমেজ রিয়েল অর ভার্চুয়াল? দি ইমেজ ইজ ভার্চুয়াল, রাইট? তো এটা যদি এ হয় বি হয়, দিস ইজ এ ড্যাশ বি ড্যাশ। ওকে, তাহলে সবকটা রে ডায়াগ্রামের কেস আমাদের করা হয়ে গেল। প্রথম থেকে আমরা শুধু দেখব রিয়েল আর ভার্চুয়ালটাকে একবার হিসেব করব। এটা রিয়েল না ভার্চুয়াল? 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 রিয়েল, because if it meets, it will meet somewhere at infinity. Real না virtual? Real না virtual? Virtual. Okay. এটা কি রিয়েল না ভার্চুয়াল? রিয়েল না ভার্চুয়াল? রিয়েল না ভার্চুয়াল? ওকে, এবার করব ইনভার্টেড আর ইরেক্ট। আই ফর ইনভার্টেড, ই ফর ইরেক্ট। ওকে, নেক্সট হচ্ছে ইনভার্টেড না ইরেক্ট? ইনভার্টেড। ইনভার্টেড না ইরেক্ট? ইনভার্টেড না ইরেক্ট? ইনভার্টেড না ইরেক্ট? গুড, এটাও ইনভার্টেড। কারণ যদিও কোনো জায়গায় মিট করে অ্যাট ইনফিনিটি, শোন কথাটা, যদি ও কখনো ইনফিনিটিতে মিট করে, যদি মিট করে যায়, তাহলে তো ইনভার্টেডই হবে। মিট না করলে কিছু হচ্ছে না। হ্যাঁ, কারণ যদি মিট করে যায় তাতে ইনভার্টেড ছাড়ার কোনো উপায় নেই। এটা এইটা গুড, বিকজ এটা যদি এ এটা বি হয়, দ্যাট ইট ইজ ইরেক্ট, দিস ইজ এ ড্যাশ, দিস ইজ বি ড্যাশ। ওকে, আচ্ছা বল এটা কি? ইরেক্ট, গুড। এটা গুড, এটা আচ্ছা। আমরা করব ডিমিনিশড, আমরা করব ডিমিনিশড আর এনলার্জড। ওকে, ডিমিনিশড আর ম্যাগনিফাইড, ডি ফর ডিমিনিশড, এম ফর ম্যাগনিফাইড। ওকে, এটা কি হবে? ডিমিনিশড। এটা ওকে, এটা গুড, এটা ভেরি গুড, এটা ওকে, এটা আচ্ছা, এইটা ডিমিনিশড, তাহলে এইটাও ডিমিনিশড হচ্ছে কি? এটা ডিমিনিশড হচ্ছে কি? Smaller than No. the size of the object. গুড, আস্তে। এইটা, এই কেসটা ডিমিনিশড, এই কেসটা ডিমিনিশড, এই কেসটা সেম সাইজ, রাইট? এই কেসটা কি? ম্যাগনিফাইড। এই কেসটা ম্যাগনিফাইড, এটা এটা হাইলি ম্যাগনিফাইড। এই কেসটা এটাও ম্যাগনিফাইড, এটা ভার্চুয়াল অ্যান্ড ম্যাগনিফাইড, রাইট? ওকে, আচ্ছা চলে আসি নেক্সট কেসে। এটা এটা কি ম্যাগনিফাইড? ডিমিনিশড। এটা গুড, এটা তাহলে দেখেছিস ভার্চুয়ালের ক্ষেত্রে সব ভেট ভেট ভেট, ভার্চুয়াল গুড, ইরেক্ট অ্যান্ড ডিমিনিশড। কিন্তু একমাত্র ভ্যারাইটি আমরা কার ক্ষেত্রে পাবো?
ভ্যারাইটি পাবো একমাত্র ইন কেস অফ কনভেক্স লেন্স, তাছাড়া সবগুলো ক্ষেত্রে কিন্তু দেখ আমরা একই রকম জিনিস পেয়ে গেলাম। ওকে, দুটো জিনিস নিশ্চয়ই ডিরাইভ করতে হবে না, আমরা এগুলো অলরেডি করে এসেছি। একটা হচ্ছে লেন্স ফর্মুলা, আগেরটা কি করেছিলাম, লেন্স মেকারস ফর্মুলা, এইটা লেন্স ফর্মুলা। লেন্স ফর্মুলা ছিল 1/v মাইনাস 1/u, ভেরি গুড। আর লেন্স ফর্মুলার একটা ম্যাগনিফিকেশনের পার্ট ছিল, ম্যাগনিফিকেশন নেম না, ফর লেন্স v/u, ফর মিরর মাইনাস v/u। ওকে, তাহলে ম্যাগনিফিকেশন m ইকুয়ালস টু hi/ho, দ্যাট উইল বি hi আর I সেম। ওকে, hi হচ্ছে হাইট অফ ইমেজ, ho হচ্ছে হাইট অফ অবজেক্ট, ইকুয়ালস টু প্লাস অফ v/u। ওকে, বেসড অন ইট আমরা কিছু অঙ্ক করব, এগুলো ডিরাইভ করার কোনো প্রয়োজন নেই। বেসড অন ইট আমরা কিছু অঙ্ক করব, সেই অঙ্কটা চলো দেখা যাক। কি এটা নিয়ে কনফিউশন হচ্ছে? দেখ, কনফিউশনে কিছু নেই, ইটস ভেরি ইজি। সাপোজ আমরা একটা কনভেক্স লেন্স দিয়ে একটা প্রুফ করে দিচ্ছি, 1 সেকেন্ড লাগবে। এত কনফিউজড হবি না, মাইনাস না প্লাস, যখনই কনফিউশন ক্রিয়েট হবে তখনই এটাকে ডিরাইভ করে নিবি। আচ্ছা আমাকে একটা কথা বল, সাপোজ আমার এখানে একটা অবজেক্ট আছে, যদি একটা রে অফ লাইট এই বরাবর আসে, কোথা দিয়ে পাস করবে? এই বরাবরটা রে অফ লাইট আসলে কোথা দিয়ে পাস করবে? f2, পাস করে গেল। যদি এইখান থেকে একটা রে অফ লাইট আসে, গুড, সো ইট উইল পাস থ্রু দি অপটিক্যাল সেন্টার, রাইট? নিশ্চয়ই এইখান থেকে পাস করে যাবে। যাই হোক, তাহলে এইখানটায় আমার ইমেজটা তৈরি হচ্ছে, রাইট? এইটা কি ho না hi? হ্যাঁ, এটা অবজেক্ট তো, দিস ইজ ho। এইটা কি hi না ho? hi, রাইট? এই ডিস্টেন্সটা কি u না v? দিস ইজ u, কারণ অবজেক্ট তো। দিস ইজ a, দিস ইজ b, তাই না? তাহলে এখান থেকে দিস উইল বি a ড্যাশ b ড্যাশ। আচ্ছা তাহলে এই ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সটা আঁকার আগেই v, সো দিস ইজ v, রাইট? আচ্ছা আমাকে বলতো ho পজিটিভ না নেগেটিভ? কারণ উপরের দিকে। hi পজিটিভ না নেগেটিভ? গুড। u পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। v পজিটিভ না নেগেটিভ? v ইজ পজিটিভ, v ইজ নট নেগেটিভ। ওকে, u নেগেটিভ কারণ u অরিজিন থেকে বাঁ দিকে, রাইট? সো দ্যাট ইজ ওয়াই u ইজ নেগেটিভ। জাস্ট ওয়েট করো 1 সেকেন্ড। তাহলে সো ho ইজ পজিটিভ, hi ইজ নেগেটিভ, u ইজ নেগেটিভ, v ইজ পজিটিভ, রাইট? আচ্ছা এই দুটো ট্রায়াঙ্গেলকে দেখি, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল একটু দাঁড়া, নেগেটিভ হলো কেন? কারণ নিচের দিকে আছে। আমার যদি গ্রাফ দেখি, সো এই পাশে যা হয় সেটা পজিটিভ, এই পাশে নেগেটিভ, উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। স্টোনি আইদার ওখানে বসে চুপ করে দেখবি, নাহলে এখানটায় আসতে হবে। ওকে, সো hi নেগেটিভ, ho পজিটিভ, v পজিটিভ, u নেগেটিভ। এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, কারণ দিস ইজ 90 ডিগ্রি, দিস ওয়ান ইজ 90 ডিগ্রি, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অবভিয়াসলি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হতে হবে, রাইট? তাহলে ট্রায়াঙ্গেল এ বি ও আর a ড্যাশ b ড্যাশ ও আর সিমিলার, সো ট্রায়াঙ্গেল এ বি ও ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল a ড্যাশ b ড্যাশ ও, রাইট? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এ বি বাই a ড্যাশ b ড্যাশ ইকুয়ালস টু ও বি বাই ও বি ড্যাশ, সাইডগুলো রেশিও সেম হয়, রাইট? সো এ বি কে, এ বি ইজ ho, a ড্যাশ b ড্যাশ কি hi, তাই না? ও বি কি? ওবি, ওবি হচ্ছে ইউ, আর ওবি ড্যাশ কি ভি। সাইনগুলো বসাবো, এইচ ওর আগে কি বসাবো? এইচ ওর আগে কি বসাবো? পজিটিভ, সো এইচ ওর আগে বসাবো পজিটিভ। এইচ এর আগে, ইউ এর আগে, ভি এর আগে, ওকে, অর। তাহলে এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু ভি বাই ইউ হয়ে গেল না, বোথ সাইড থেকে মাইনাস কেটে গিয়ে, রাইট? সো এই ফর্মুলাটা কোনোদিন ভুলবি না যে ম্যাগনিফিকেশন
সবসময়। আচ্ছা, আর একটা শর্টকাট ট্রিক তোদেরকে বলে দিই। দেখ, ফর মিরর কি ছিল, মিররের ক্ষেত্রে ছিল 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এমন ছিল না? মাঝখানে কি ছিল এটা? তাই মিররের ক্ষেত্রে সবসময় -v/u, যার এই ফর্মুলায় প্লাস তার এই ফর্মুলায় মাইনাস। আর ওটার ক্ষেত্রে গুড, লেন্সের ক্ষেত্রে কি দেখেছি, 1/v মাইনাস 1/u 1/f, এখানে কি আছে মাইনাস, তাহলে এটার ক্ষেত্রে কি হবে প্লাস। দিস ইজ দ্য শর্টকাট মেমোরি ট্রিক। ওকে, চলো, তাহলে এটা আমরা বুঝে গেলাম। নেক্সট আমরা দেখব যে যদি আমাদের দুটো লেন্স পরপর রাখা থাকে, তাহলে কি হবে। ইমাজিন করো, ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ f1, সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ f2, টু লেন্সেস প্লেসড সাইড বাই সাইড, বা এটাকে আমরা বলতে পারি ফর কম্বাইন্ড লেন্সেস অর ফর টু থিন লেন্স। আমরা কাজ করছি ফর থিন লেন্স, টু থিন লেন্স। কি হচ্ছে, মনে করো এখানে একটা অবজেক্ট আছে, অবভিয়াসলি এখান থেকে একটা রে অফ লাইট এই লেন্সের মাঝখান অবধি গেল। ওকে, যদি এই লেন্সটা না থাকতো, তার মানে অবভিয়াসলি এর ইমেজটা এরকম কোনো জায়গায় তৈরি হতো, লাল দিয়ে দিলাম, ইমেজটা এরকম কোনো জায়গায় তৈরি হতো। যদি এই পয়েন্টটাকে এ ধরি, এই লেন্সটাকে 1 ধরি, তাহলে তার জন্য ইমেজ v1। একটা জিনিস মাথায় রাখবে যে সব সময়ের জন্য স্টার দিয়ে লিখে নাও যে ইমেজ ডিউ টু ফার্স্ট লেন্স will be object of the second lens. Repeat করো। Okay, it's very important. Image of first equals to object of second, VVVI. Okay, without this তুমি কোনো অঙ্ক করতে পারবে না। ওকে, তাহলে এটুকু আমরা বুঝলাম। ও এসে এই জায়গাটায় পড়লো, অবভিয়াসলি এই জায়গাটায় পড়ার পরে এই লেন্সে যদি অবজেক্ট এভাবে আসে, রে অফ লাইটটা, তার নিশ্চয়ই ও আরও কনভার্জ করবে, তার মানে এখানে ওর ফাইনাল ইমেজ তৈরি হচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এই জায়গা থেকে এইটুকু হচ্ছে ভি, রাইট? দিস ইজ দি ফাইনাল ইমেজ। তাহলে এর রেসপেক্টে নিশ্চয়ই এখান থেকে এতটা উইল বি এর অবজেক্ট ডিস্টেন্স, রাইট? আচ্ছা, আবার এখান থেকে এতটা উইল বি ইউ, আর এইখান থেকে এতটা উইল বি v1, রাইট? লিখতে পারি আমরা, এটা ক্লিয়ার হয়েছে? দেখ, এই গ্যাপটার ব্যাপারে কি, এই গ্যাপটা হচ্ছে যে যদি দুটো লেন্সের মাঝখান থেকে দুটো দাগকে ড্র করে দিই, তাহলে এদের মধ্যে আমি একটা গ্যাপ পাই, রাইট? এটা হচ্ছে এদের মধ্যে থিকনেস। এটা কি এদের মধ্যে থিকনেস? যদি দুটো লেন্সই থিন হতো, দিয়ে হেয়ার কামস দি ইম্পর্টেন্ট পয়েন্ট, ওকে, যদি দুটো লেন্সই থিন হতো তাহলে এই থিকনেসটা ইগনোর করা যেত। তাহলে যদি থিকনেসটা ইগনোর করতে পারতাম, তাহলে যেটাকে এই ভায়োলেট কালারটা দিয়েছি সেটাকেই তো আমি v1 লিখতে পারতাম। আচ্ছা, একটা একটা করে এগোবো। ফর লেন্স 1 আমি লেন্স ফর্মুলা দিয়ে যাবো, তাহলে 1/f1, আচ্ছা এইভাবে ভেঙে করি যে 1/v1 লিখতে পারি, মাইনাস 1/u নিশ্চয়ই 1/f1। ফ্রম লেন্স 1 থেকে লিখতে পারি এটা, গুড। ফ্রম লেন্স 2 লিখতে পারি। দেখো এইখানের ক্ষেত্রে ভালো করে বুঝবে, অবজেক্ট কোনটা? ইমেজ অফ ফার্স্ট ইকুয়ালস টু অবজেক্ট অফ সেকেন্ড, তাহলে এ না, তাহলে ওর ক্ষেত্রে অবজেক্ট হবে v1। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে 1 ফাইনাল ইমেজ v, ফাইনাল ইমেজ কত এসছে?
ফাইনাল ইমেজ কত এসছে ভি মাইনাস 1/v1 বোঝা গেল ইকুয়ালস টু ওর ফোকাল লেন্থ কত লেন্স 2 এর f2 so that will be 1/f2 আচ্ছা আমি একটা জিনিস একটু বলবো ধরো এই দুটোকে অ্যাড করে দিলাম অ্যাডিং 1 and 2 অ্যাডিং 1 and 2 কি বলতে পারি যে 1/v1 minus 1/u plus 1/v minus 1/v1 equals to 1/f1 plus 1/f2 এখান থেকে দেখতো এইটা কেটে যায় না তাহলে আমার কি পড়ে থাকে 1/v minus 1/u equals to 1/f1 plus 1/f2 তাই না আচ্ছা যদি এই টোটালটা যেটা আমি এখানে করেছি যদি এই টোটালটাকে আমি একটা লেন্স হিসেবে ইমাজিন করতে পারি তো এটাকে একটা লেন্স হিসেবে ইমাজিন করতে পারি তাহলে আমি কি লিখতে পারি স্যার হ্যাঁ হ্যাঁ বল কখন ছুটি এখনই ছুটি হবে তাহলে এটাকে যদি একটা লেন্স হিসেবে ইমাজিন করতে পারি তাহলে আমি লিখতে পারি যে এখান থেকে যদি একটা রে অফ লাইট আসে সরাসরি এখানে আর সে অবজেক্টটা তৈরি করছে এখানে লিখতে পারি এরকম ভালো করে দেখো যদি একটা রে অফ লাইট আসে তাহলে সে সরাসরি ইমেজটা তৈরি করছে এখানে তাহলে অবভিয়াসলি তার ক্ষেত্রে দিস ইজ ইউ আর দিস ইজ ভি তাই না লিখতে পারি না হ্যাঁ এইটাকে ফাইনাল ইমেজ তো এখানে তৈরি হয়েছে দিস ইজ দ্য ফাইনাল ইমেজ হ্যাঁ কিন্তু আমি ইমাজিন করি যে দুটো লেন্সের জায়গায় যদি একটা লেন্সকে বসাতাম সে যদি ঠিক এইভাবেই দুটো লেন্সের জায়গায় যদি একটা লেন্সকে বসাতাম সে যদি এইভাবেই তার ইমেজটাকে তৈরি করত তাহলে তার ফোকাল লেন্থ এর করেসপন্ডিংই হতো তাহলে যদি ওকে একটা ইকুইভ্যালেন্ট লেন্স দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ফর ইকুইভ্যালেন্ট লেন্স আমরা ওরকম ধরে এগোচ্ছি যার ফোকাল লেন্থ হচ্ছে এফ ওকে পসিবল তাহলে এর ক্ষেত্রে নিশ্চয়ই 1/f কে 1/v minus 1/u লিখতাম তাই না তাহলে 1/v minus 1/u এর জায়গায় 1/f কে বসাতে পারি তো তাহলে যদি এই জায়গাটায় রিপ্লেস করে দিই তাহলে রিপ্লেসিং অ্যাট 1 কি পাই রিপ্লেসিং গুড অ্যাট 1 তাহলে লিখতে পারি 1/f equals to 1/f1 plus 1/f2 আচ্ছা পাওয়ার কাকে বলে পাওয়ার তো হচ্ছে 1 ফোকাল লেন্থ ইন মিটার তাই না তাহলে 1 ফোকাল লেন্থ যদি পাওয়ার বলি তাহলে পাওয়ার অফ দ্য কনজুগেট লেন্স ইকুয়ালস টু পাওয়ার অফ দ্য ফার্স্ট লেন্স প্লাস পাওয়ার অফ দ্য সেকেন্ড লেন্স দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা অঙ্ক করতে এই ফর্মুলাটা দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাস ফর নিউমেরিক্যাল ক্লিয়ার হলো আমাদের এই চ্যাপ্টারটার পরে এরপরে কি রয়েছে যে লেন্স আর মিররকে ইউজ করে কিছু কেস রয়েছে স্পেসিফিক কেস ইউজিং লেন্স অ্যান্ড মিরর ওকে এরপরেই রয়েছে কিন্তু ওইটা আমরা করব বাই দ্য ফর্ম অফ নিউমেরিক্যালস মানে আমি এখানে বুঝিয়ে দিতে পারি মানে এরকম ধর মনে কর একটা লেন্স রয়েছে এখানটায় মনে কর এখান থেকে একটা রে অফ লাইট প্যারালাল আসছে ওকে একটা রে অফ লাইট প্যারালাল আসছে এবার ওই রে অফ লাইটটা তো অ্যাকচুয়ালি এরকম যেত তাই না আমি কি করলাম যে ওই রে অফ লাইটটা যে এরকম যেত ওর মাঝখানে আমি একটা আয়নাকে রেখে দিলাম রাখতেই পারি সাপোজ আমি এখানে একটা আয়নাকে একটা মিররকে রেখে দিয়েছি তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই ও আর পেছন দিকে যেতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে কী হবে এখান থেকে রিফ্লেক্ট করে ও সামনে এসে পড়বে এখান থেকে সামনে এসে পড়বে এই যে স্পেসিফিক কিছু অঙ্ক যখন মিরর আর লেন্সকে আমরা মিলিয়ে করব সেগুলো আমরা আলাদা আলাদা করে এভাবে না দেখে সরাসরি বাই নিউমেরিক্যালস আমরা সেগুলোকে করব ওকে এখন কিছু নিউমেরিক্যালস দিচ্ছি করো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের থিওরি পোর্শনটা ওভার হয়ে গেছে ওকে An object is placed at 0.06 meter from a convex lens of focal length 0.1 meter এই একটা convex lens ওকে এর ফোকাল লেন্থ বলে দিয়েছে 0.1 মিটার আচ্ছা আমরা কি ছবিটা আঁকার সময় বলতে পারবো যে ইমেজটা ম্যাগনিফাইড হবে না ইনভার্টেড হবে না কি হবে ছবিটা আঁকার সময় বলতে পারবো কেন পারবো না ফোকাল লেন্থ যদি এটা হয় তাহলে ফোকাল লেন্থ যদি 0.1 হয় গুড তাহলে টুয়াইস অফ ফোকাল লেন্থ নিশ্চয়ই 0.2
তাহলে যদি 0.06-এ থাকে তাহলে সেটা কোথায়? 0.1-এর আগে না, এই জায়গায় আছে না, রাইট? তাহলে আমার ইমেজটা কোথায় ফর্ম হওয়া উচিত? পেছন দিকে ফর্ম হওয়া উচিত না, ভার্চুয়াল হওয়া উচিত না? আগে দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, রাইট? এবার বলে দিয়েছে এই ডিস্টেন্সটা হচ্ছে 0.06, তাই না? আর ফোকাল লেন্থ বলে দিয়েছে 0.1। তাহলে এখান থেকে লিখতে পারি যে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, রাইট? ইমেজের পজিশন বার করতে হবে, তাহলে 1/v কি হবে? নিশ্চয়ই 1/f প্লাস অফ 1/u। আচ্ছা 1 বাই ফোকাল লেন্থ বলে দিচ্ছে 0.1, ফোকাল লেন্থ প্লাস হয় না মাইনাস হয়? প্লাস 1, তাহলে 1/0.1 প্লাস অফ ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস, কারণ বাঁ দিকে, গুড। তাহলে মাইনাস অফ 0.06, তাহলে এটা কত হবে? 10 প্লাস 100/-6, তাই না? কাটাকাটি করবো, দিস ইজ 3, দিস ইজ 50, so that will be 3 কমন নিলে 30 minus 50, that will be minus 20/3, minus 20/3, or 1/v equals to minus 20/3, or v equals to কি হবে? minus 3/20। তার মানে এটাকে লিখতে পারি minus 3/2/10, that is minus 1.5/10, that is minus 0.15 মিটার। আনসার কত আছে? 0.1, মাইনাস বলে ইন ফ্রন্ট। দেখেছিস, আমরা অঙ্কটা করলাম, করে মাইনাস পেলাম, আনসারটা মিলছে, বাট অঙ্কটা ছবি আঁকার সময় কিন্তু বলে দিতে পারছি যে আগে হবে এবং মাইনাস হবে, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক করো। What can you tell about the image of a 3 cm long object placed at a distance of 15 cm from a lens if the magnification is known to be -2? দেখ ম্যাগনিফিকেশন হচ্ছে hi/ho equals v/u। ফার্স্টে করব hi/ho equals ম্যাগনিফিকেশন। আমাকে হাইট অফ ইমেজ দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, রাইট? হোয়াট ক্যান ইউ টেল অ্যাবাউট দ্য ইমেজ অফ 3 সেন্টিমিটার লং অবজেক্ট? আছে হাইট অফ অবজেক্ট, তাহলে এইচও দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, রাইট? আচ্ছা অবজেক্ট তো সবসময় আপরাইট ধরি, তাহলে এইচও +3 ধরবো না -3 ধরবো? +3, গুড। তাহলে এইচআই কি হবে? ম্যাগনিফিকেশন টাইমস এইচও, ম্যাগনিফিকেশন -2, এইচও কত? 3, সো দ্যাট ইজ -6। আচ্ছা মাইনাস তার মানে ইরেক্ট না ইনভার্টেড? ইনভার্টেড, সো ইমেজ উইল বি ইনভার্টেড, গুড। এই দেখ 6 সেন্টিমিটার লং, ইনভার্টেড, মিলে গেছে। নেক্সট বলছে পজিশন অফ ইমেজ, অবজেক্ট ডিস্টেন্স বলেছে 15 সেন্টিমিটার। আবার একইভাবে করব v/u ইকুয়ালস টু m, তাহলে v বার করব, তাহলে u ইন্টু m, গুড। তাহলে 15 ইন্টু -2, একটা কথা বল, 15 ইউটাকে +15 দেবো না -15? গুড। তাহলে এখানে -15 ইন্টু -2, রাইট? দ্যাট ইজ +30, +30 মানে লেন্সের কোন দিকে হবে? এপার না ওপার? ডান দিকে, ওপারে, সো ভিটা এই দিকে হবে, দ্যাট ইজ 30 সেন্টিমিটার, রাইট? তার মানে কি কি বুঝতে পারছি? ইনভার্টেড হচ্ছে, যেহেতু ওই পাশে ফর্ম হচ্ছে, তাহলে রিয়েল হবে না ভার্চুয়াল হবে? রিয়েল হবে, রাইট? আর সাইজটা বড় হচ্ছে, তাহলে ম্যাগনিফাইড হবে না? গুড, ভেরি গুড, দিস ইজ দি আনসার। ওকে চলো, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট।